মুরগির বাচ্চা ঝিমানো হলে কি করবেন, কি করলে মুরগির বাচ্চা ঝিমানো রোগটা ভালো হয়ে যাবে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। যারা সুমি একটা ব্লগ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর তার আগে বলে দিচ্ছি, যারা পুরো ভিডিও দেখেন না, টেনে টেনে দেখেন, তারা কিন্তু ভিডিওর সব কিছু বুঝতে পারেন না। পুরো কী টপিকের উপর করা হয়েছে, হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো কাটা পড়ে যাবে। তাই অবশ্যই অনুরোধ যে আপনারা পুরো ভিডিও দেখবেন, আর অবশ্যই টেনে টেনে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওর টপিক হচ্ছে যে মুরগি বাচ্চা ঝিমানোর সমস্যা দূর করার উপায়। কি করে মুরগি বাচ্চা ঝিমানোর সমস্যাটা দূর করবেন। তো চলুন শুরু করা যাক। মুরগির ফার্মে ভাইরাস গঠিত রোগ অনেক ক্ষতি করে। এতে আক্রান্ত হলে খামারের মুরগির বাচ্চা মারা যায়, কিংবা যারা প্রাকৃতিকভাবে পালন করে তাদের মুরগির বাচ্চা মারা যায়। ফলে ভাইরাস নিয়ে মনে অনেক প্রশ্ন জাগে। এবার জেনে নেওয়া যাক মুরগির বাচ্চা মাথা ঝিমানোর কারণ ও প্রতিকার বিষয়ে। মুরগির 10 থেকে 15 দিন বয়সে গাম্বুরু রোগ হয়। সাধারণত 3 থেকে 6 সপ্তাহে মুরগির বাচ্চাদের তীব্র আকারে দেখা দেয়। তবে 0 থেকে 3 সপ্তাহের বাচ্চার এই রোগ হতে পারে। মুরগি ছাড়া হাঁস, টার্কি এবং গিনি ফাউলের এই রোগ হয়ে থাকে। আক্রান্ত মুরগির বাচ্চার পায়খানার মাধ্যমে এই ভাইরাস পরিবেশে আসে। পরে দূষিত খাদ্য, পানি এবং লিটারে মুরগির বিছানা মাধ্যমে এই ভাইরাস এক মুরগি থেকে অন্য মুরগিতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আপনার একটি মুরগির বাচ্চা যখন এই রোগটা হবে, তখন মুরগির মল সেটা দ্বারা অন্যান্য মুরগির বাচ্চাতে ছড়িয়ে পড়বে এই রোগটি। গাম্বুরু ভাইরাসজনিত একটি ছোঁয়াছুঁয়ি রোগ। বিবোনা ভাইরাস দ্বারা এই রোগ হয়ে থাকে। এই রোগে মুরগির বাচ্চার লসিকা গ্রন্থি বার্সাকে আক্রান্ত করে বলে তাকে ইনফেকশনাল ডিজিজ করা হয়। এই রোগে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ব্যবস্থা আক্রান্ত হয়। তাই গাম্বুরু রোগকে এভিয়ান এইডস বলে আখ্যায়িত করা হয়। এই রোগে মুরগির বাচ্চার মৃত্যুর হার 20 থেকে 90% পর্যন্ত হয়ে থাকে। সাধারণত ভাইরাসজনিত রোগের কোনো চিকিৎসা নেই। দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়াল সংক্রমণ ঠেকানোর জন্য অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে ভিটামিন সি, তারপর ইলেকট্রোলাইট দিলে ভালো ফলাফল পাওয়া যায়। রোগ হলে স্থানীয় প্রাণী চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। আর অবশ্যই মুরগির বাচ্চাকে রানীক্ষেত ছোটোবেলা থেকে সবগুলো ভ্যাকসিন করার চেষ্টা করবেন। একদম 0 থেকে যে BCRDV, তারপর গাম্বুরুর আলাদা ভ্যাকসিন, এগুলো কিন্তু সরকারি হসপিটালে কিনতে পাওয়া যায়, পশু হসপিটালে। আপনারা সেখান থেকে কিনে নেবেন, তাহলে আপনার মুরগির গাম্বুরু হওয়ার সমস্যাটা থাকবে না। প্রধানত এই রোগটা হয় ঠান্ডা থেকে। ভিতর যখন মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায়, তখন কিন্তু মুরগির বাচ্চার এই রোগটা হয়ে থাকে। এই রোগটা খুবই মারাত্মক। এই রোগটা হলে মুরগির বাচ্চাকে বাঁচানোটা অনেক অসম্ভব হয়ে যায়, এবং মুরগির বাচ্চা একটা হলে সেই মুরগির বাচ্চা যে মলটা করে, সেই মলটা থেকে অন্য মুরগির বাচ্চারাও হতে পারে। তাই আপনারা যে পদক্ষেপ নেবেন সেটা হচ্ছে, যে মুরগি বাচ্চাটা অসুস্থ, সে ঝিমায়, সেই মুরগি বাচ্চাটাকে আপনারা আলাদা রাখবেন, যাতে অন্য মুরগির বাচ্চার সাথে না মিশে, সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি একটু যদি মনোযোগ দিয়ে মুরগির বাচ্চাগুলো পালন করে, ইনশাআল্লাহ আপনার মুরগির ঝিমানো রোগটা হবে না। গাম্বুরু রোগ প্রতিরোধের জন্য টিকা ব্যবহার করতে হবে। যে কোনো মুরগির বাচ্চা টিকা দেওয়ার আগে মা থেকে প্রাপ্ত অ্যান্টিবডির মাত্রা জেনে নিতে হবে। সুস্থ বাচ্চাকে টিকা দিতে হবে এবং অসুস্থ বাচ্চাকে টিকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। যখন আপনার মুরগির বাচ্চাটি অসুস্থ হবে, তখন আপনি আবার টিকা দিতে হবে। টিকা দেওয়ার সময় বাচ্চার উপর যেন কোনো প্রকার দখল না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সুস্থভাবে মুরগির বাচ্চাকে টিকা দিতে হবে। মুরগির বাচ্চা যেন বেশি আঘাতগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর যে মুরগি বাচ্চাটি অসুস্থ, সেটিকে আলাদা রাখবেন। সেটি যদি সুস্থ হয়, তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে আপনারা ওই মুরগি বাচ্চাটাকে সেই টিকাটি আপনারা দিয়ে দিবেন। তবে অসুস্থ মুরগি বাচ্চাকে টিকা দেওয়া যাবে না। ব্রয়লার মুরগির বাচ্চার ক্ষেত্রে সাধারণত 14 দিন বয়সে জীবন্ত টিকা দেওয়া যায়। টিকা ড্রপারের মাধ্যমে বা খাওয়ার পানির মাধ্যমে দেওয়া যেতে পারে।
ব্রয়লার বুস্টার ডোজ 21 থেকে 28 দিনের মধ্যে দেওয়া যেতে পারে। লেয়ারের ক্ষেত্রে সাধারণত 1 দিন বয়সে মৃত টিকা দেওয়া যায়। তারপর 14 দিন ও 21 দিন পর্যন্ত বুস্টার ডোজ দিনের মধ্যে জীবন্ত টিকা দেওয়া যায়। ব্রয়লারের ক্ষেত্রে মৃত টিকা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধের জন্য দরকার হয় না, এর আগে এরা বাজারজাত হয়ে যায়। দেশি মুরগির বাচ্চাকেও আপনারা ঠিক এভাবেই টিকা প্রদান করতে হবে। অন্যান্য মুরগি বাচ্চার মতো দেশি মুরগিকেও সুস্থ রাখার জন্য অবশ্যই টিকা প্রদান করতে হবে। তবে মুরগির বাচ্চার বয়স 10 থেকে 15 দিন হলে আর মাথা ঝিমাচ্ছে, এমন পরিস্থিতিতে আপনারা দিতে পারেন অ্যামোক্সিসিলিন অথবা দিতে পারেন মোক্সিসিলিন অথবা দিতে পারেন কোলিস্থিন গ্রুপের অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। তারপর আপনারা ফুসি ট্যাবলেট একটি 2 লিটার পানির সাথে মিশিয়ে একবার খাওয়াতে হবে। স্যালাইন খাওয়াতে হবে প্রচুর পরিমাণে। হ্যাচারির ইনকিউবেটরের মধ্যে আর্দ্রতা, তাপমাত্রা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে রোগের প্রতিরোধ ও বিস্তার ঘটে। মুরগির বাচ্চার কিন্তু বিভিন্ন রোগ হয়ে থাকে আপনার ব্রুডিং ক্ষেত্রে। যদি আপনি প্রাকৃতিকভাবে পালন করেন তাহলে মুরগির নিচে যে ব্রুডিংটা করেন সেটাতে যদি আপনার মুরগির বাচ্চা যদি সঠিক পরিমাণে তাপ না পায় তাহলে আপনার মুরগি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে মুরগির বাচ্চা। তাই অবশ্যই যখন মা মুরগিকে তাপ দিবে কিংবা ইনকিউবেটরে যখন মুরগিকে আলাদাভাবে ব্রুডিং করা হবে তখন মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে ব্রুডিং দিতে হবে, না হলে মুরগির বাচ্চার এইসব ধরনের সমস্যা দেখা দিতে পারে। মুরগির ঝিমানো রোগটা হচ্ছে একটা ছোঁয়াছুঁই ভাইরাস, তাই অবশ্যই যে মুরগি বাচ্চা অসুস্থ সেই মুরগি বাচ্চাটাকে আলাদা রাখবেন। আর অবশ্যই ছোট মুরগির বাচ্চাকে নাপা সিরাপ খাওয়াবেন। নাপা সিরাপ খাওয়ালে মুরগির শরীরে যদি কোনো ঠান্ডার ভাব থাকে সেই ঠান্ডার ভাবটা চলে যায়, মুরগি ভালো থাকে, মুরগি সুস্থ থাকে। মুরগি যদি ঠান্ডার ভাব থাকে সেই ঠান্ডা ভাবটা চলে যাবে। যখন মুরগি ঝিমাবে তখন দেখবেন এক সাইডে বসে থাকবে, পাকা চলে যাবে। এই রোগগুলো কিন্তু গাম্বুরো রোগের লক্ষণ। তো এগুলো হলে অবশ্যই আপনারা কোনো বিভ্রান্তিতে পড়বেন না। ভিডিওতে যে ওষুধগুলোর কথা বলে দিয়েছি সেই ওষুধগুলো আপনারা খাওয়াবেন। ওষুধগুলো খাওয়ালে মুরগিগুলো ভালো থাকবে, মুরগি বাচ্চা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। কারণ এগুলো এই ওষুধগুলোতে আমরা ভালো ফল পেয়েছি, যার ফলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। যারা এই পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করি। যদি আপনারা না টেনে পুরো ভিডিও দেখেন, একটা সুন্দর কমেন্ট করেন, তাহলে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আর অবশ্যই পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর প্রতিদিনের আপডেট আমরা সবসময় আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর কি করে মুরগির বাচ্চাকে ভালো রাখতে পারবেন, কি করে সুস্থ রাখতে পারেন, নতুন এবং ভালো টিপস নিয়ে চলে আসি। তো আমাদের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বন্ধুরা, মুরগির বাচ্চাকে সুস্থ কি করে রাখবেন আর মুরগির বাচ্চা থেকে ঝিমানো রোগটা কি করে দূর করবেন, এটা কি করলে আসবে না, সেটা নিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিও এটুকুই। আমি মাসিয়াত সাইকা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।